পরের ডাইভের জন্য প্রস্তুত হচ্ছেন গারুইন গ্রেটসেন। ক্রোয়েশিয়ার ভেলসুলিনোভের পানি অনেকবার যাচাই করেছেন তিনি। অস্ট্রিয়ার এই সামুদ্রিক জীববিজ্ঞানী এখানে ডাইভিং শুরু করেন ৩৫ বছর আগে। Das kann ich mit Sicherheit sagen, dass die ersten 20 Jahre, আমি দায়িত্ব নিয়েই বলতে পারি যে প্রথম ২০ বা ২৫ বছরে তেমন কোনো পরিবর্তন হয়নি, kaum Veränderungen stattgefunden কিন্তু haben. গত ৬ থেকে ১০ বছরে অবিশ্বাস্য রকম পরিবর্তন হয়েছে। Und unglaublich এখন viel প্রায় sich geändert প্রতি hat মাসেই und auch পরিবর্তন হচ্ছে। förmlich monatlich gefühlt sich etwas ändert in dieser Bucht. পানির উপরে সবকিছু বরাবরের মতোই আছে, নীল আকাশ, স্বচ্ছ জল এবং সাগরের পাশে বিশ্রাম নেওয়া মানুষ। কিন্তু জলের নিচে পরিবর্তনটা স্পষ্ট। কয়েক বছর আগেও বে বা খাঁড়িটি সামুদ্রিক ঘাসে সমৃদ্ধ ছিল, যেখানে বহু প্রজাতির বিচরণ ছিল। সেগুলো সাগরের ফুসফুস হিসেবে পরিচিত। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সেগুলোর মুখ্য ভূমিকা ছিল। কিন্তু বর্তমানে ভেলসুলিনোভোর তলদেশ বিরান ভূমিতে পরিণত হয়েছে। কোনো উদ্ভিদ, সামুদ্রিক ঘাসের বিস্তৃতি নেই। সামুদ্রিক জীবের এই আবাসস্থলটি কয়েক বছরের মধ্যেই হারিয়ে গেছে, আর তার পরিণতি নাটকীয়। জীববৈচিত্র্য হারানোর অর্থ হচ্ছে আমরা মানুষরা নিজেরাই নিজেদের আবর্জনার মধ্যে শ্বাসরুদ্ধ হওয়ার ঝুঁকিতে আছি, কারণ প্রকৃতি আর আমরা যা দূষিত করেছি তা বিশুদ্ধ করতে পারছে না। ভূমধ্যসাগর বিশ্বের অন্যান্য সাগরের চেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা। ফলে অনেক সামুদ্রিক জীব ক্রমশ আড্রিয়াটিক সাগরে বসতি গড়ার চেষ্টা করছে, যেগুলো এখানকার নয়। যেমন নীল কাঁকড়া। স্পঞ্জ কাঁকড়ার সঙ্গে এগুলোর সরাসরি প্রতিযোগিতা রয়েছে, ফলে শিকারের সময় বিপত্তি বাঁধে। অন্যদিকে জেলেরা নীল কাঁকড়া পছন্দ করেন, কারণ রেস্তোরাঁ মালিকরা এগুলো ভালো দামে কেনেন। কিন্তু গত কয়েক বছর ধরে প্রয়োজন মতো মাছ পাচ্ছেন না তারা। স্থানীয় জেলে মারিঙ্কো লাপোভ একটি ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন। এটা একসময় তার বাবার ছিল। আগে পরিস্থিতি অনেক ভালো ছিল, অনেক মাছ পাওয়া যেত। এখন মাছ কম, আগে লাভ বেশি হতো। সম্প্রতি একজন মারাত্মক বিষাক্ত পাফার মাছ ধরেছেন। এগুলো সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় জলে পাওয়া যায়। এখন এখানে পাফার মাছ পাওয়া যাচ্ছে। এগুলো বিষাক্ত শুনেছি। আপনি সাধারণত সব কিছুই খেতে পারেন, কিন্তু মানুষ এই মাছ চেনে না। এখন কি মাছ পাচ্ছি তা ফোনে পরীক্ষা করতে হয়। ক্রোয়েশিয়া পর্যটন নির্ভর। পর্যটকেরা দেশটির হাজার হাজার দ্বীপ এবং ২০০০ কিলোমিটার লম্বা সৈকতে ভিড় করেন। এর অন্ধকার দিকও আছে। নতুন নতুন ভবন তৈরি হচ্ছে, পরিবেশ দূষণ বাড়ছে, কাঠামোগত দুর্বলতাও রয়েছে। তবে আড্রিয়াটিক এখনও মেনে নিচ্ছে। সাগরের নিজস্ব আইন রয়েছে, সেগুলো ভূমির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং আমরা সবসময় ভূমির আইন দিয়ে পরিস্থিতি বিবেচনা করি। আমরা এখানে যা কিছু ধ্বংস করি তা আর পুনর্গঠন করতে পারি না। আমরা শুধু এভাবে ফেলে দিতে পারি এবং আশা করতে পারি প্রকৃতি নিজেই পুনর্গঠিত হবে। মেরিন স্কুলটি সম্প্রতি একটি অ্যাকোরিয়াম পেয়েছে। এখানে তরুণেরা আদর্শ সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা পায়।